আসসালামু আলাইকুম। বাইরে থেকে তো কেক সহজেই কিনে খাওয়া যায়, কিন্তু নিজের হাতে বাসায় বানানো কেকের একটা কিন্তু অন্যরকম স্বাদ থাকে। আর এই কেকটা যদি খুব সহজে পারফেক্টলি বানানো যায় তাহলে তো কথাই নেই। তো চলুন কেক বানাই আজকে। প্রথমে 2টা ডিমের সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্লেন্ড করে নিলাম। আর একটা কিউব মাখন বা বাটার আমি একটু হালকা তাপ দিয়ে গলিয়ে নিব। ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে এখানে আমি গলিয়ে রাখা মেল্টেড বাটারটা অ্যাড করে দিচ্ছি। 1 কাপ পরিমাণ জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ অ্যাড করে নিচ্ছি। এবার আমি ড্রাই উপকরণগুলো একটু মিশিয়ে নেব। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এর সাথে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ড্রাই আইটেমগুলো একটু ছেঁকে ভালো করে মিশিয়ে নিব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে হয় কি কোনো রকম দানা থাকে না। এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যদি টেক্সচারটা একটু পাতলা হয়ে যায় তাহলে অল্প পরিমাণ ময়দা আমরা আবার অ্যাড করে নিতে পারবো। এবার আমি আধা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। ভ্যানিলাটা খুব অল্প অ্যাড করাটাই ভালো। ভ্যানিলার সাথে এবার সব উপকরণটা মিশিয়ে নিলাম। এবার একটা কেকের বাটিতে একটা কাগজ বিছিয়ে দিয়ে আমি পুরোটাতে একটু তেল ব্রাশ করে নেব। বাটিটার হাফের চেয়ে একটু বেশি পরিমাণ বেটার আমি বাটিতে ঢেলে উপরে কিশমিশ এবং বাদাম কুচি ছড়িয়ে দিলাম। এবার চুলাতে তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবং তার উপরে আমি অন্য একটা প্যান দিয়ে তার উপরে কেকটা রেখে ঢাকনা দিয়ে সিল করে দিব। সরাসরি চুলায় না দেওয়াই ভালো। কেকটা হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে বাটি থেকে সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে এই সুন্দর পাউন্ড কেকটি। ধন্যবাদ।